আল্লাহর অন্যতম একটা সিফাত হলো আল্লাহ সামিউ। আল্লাহ কি সামিউ? সামিউ মানে হলো শ্রোতা, সর্বশ্রোতা, অর্থাৎ যিনি সব কিছুই শুনেন। কিতাবের মধ্যে এসেছে, ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে ছোট বাচ্চাদের যখন দিনিয়াত পড়ানো হয় আমাদের মাদ্রাসাগুলোতে, দিনিয়াত তো আসলে স্কুলেও পড়ানো উচিত, আকায়েদ মাদ্রাসায় কেন শুধু স্কুলেও পড়া উচিত। আকায়েদ, রিসালাত এগুলো শুধুমাত্র মাদ্রাসার সাথে তো সম্পর্ক না। একজন মুসলিম মুমিন হওয়ার জন্য তার আকায়েদ, বিশ্বাস, দৈনন্দিন জীবনের চলা ফেরার মতো বিধান, এগুলো কি যারা মাদ্রাসায় পড়ুয়া না তাদের দরকার নেই নাকি? তাহলে আকায়েদ বা দিনিয়াতের আলোচনা শুধু মাদ্রাসায় হবে কেন? সব জায়গায় হওয়া উচিত। তো আল্লাহ রাব্বুল ইজ্জত হলেন সামিউ, শ্রোতা, সর্বশ্রোতা। এটার ব্যাখ্যা করতে গিয়ে দিনিয়াত এর কিতাবের মধ্যে পড়ানো হয় বলে সাগরের তলদেশে ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী যে চলছেন, আর চলতে গিয়ে যে হালকা মৃদু মৃদু আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটাও আল্লাহ শোনেন। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে উত্তম শ্রোতা কে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। সর্বশ্রোতা কে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। কোরআনুল কারীম 28 নম্বর পারার প্রথম সূরা, যে সূরাটার নাম হলো সূরা মুজাদালা। মুজাদালা মানে হলো ঝগড়া করা, বিতর্ক করা। সূরার নাম বিতর্ক করা। তাহলে বুঝা গেল বিতর্ক একটা কি বিষয়, শাস্ত্র, ফন। আল্লাহ বলেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما والله سميع عليم। আল্লাহ বলেন قد سمع الله قول التي تجادلك। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মহিলার কথা শুনছেন। কদ সামিআ, সামিআ মানে শুনছেন, কদ মানে হলো নিশ্চিত শুনছেন। আল্লাহ শুনতেছেন, এ কইলেও তো হইতো। তাহলে আবার কদ ব্যবহার করার কি দরকার? কদ মানে নিশ্চয়ই শুনেছেন, আল্লাহ শুনছেন, এটাকে বলে বিশ্বাসযোগ্য ছিল না। আবার কদ সামিআ, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ ওই নারীর কথা শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন, যে নারী আপনার লাগে এসে তর্ক করছে। কি ব্যাপারে? ফি জাওজিহা, তার স্বামীকে নিয়ে। স্বামী তার সাথে বাদানুবাদ করেছে, তাকে এই হারাম বলেছে, মায়ের সাথে সাদৃশ্য, জিহার এটা। তো আল্লাহ নবীর কাছে যখন এসেছে, এসে বলেছে আমি সমাধান চাই। আল্লাহ নবী বলেন এ ব্যাপারে আমার কাছে কোনো সমাধান আসেনি। মহিলা বলে আপনার কাছে কত কিছু সমাধান আসে আসমান থেকে, আপনি একটু আসমানের দিকে তাকায় দেখেন না, কোনো কিছু করতে পারেন কিনা। মানুষ, সাধারণ মানুষ সহজ সরল হয়, তাদের মধ্যে কপটতা নাই। কপট মানুষগুলোর ভিতরে অনেক প্যাঁচ। আল্লাহ নবী মিষ্টভাষী ছিলেন, কিন্তু সে মিষ্ট ভাষা কোনো স্বার্থ সিদ্ধির জন্য ছিল না। মুনাফিকরা মিষ্টভাষী হয়, কিন্তু এই মিষ্ট ভাষা দিয়ে মানুষের থেকে স্বার্থ সিদ্ধি করতে চায়, বলে ভিতরে জেলাপির মতো প্যাঁচ, ঠিক কিনা? তাহলে মিষ্টভাষী হওয়া ভালো, কিন্তু মুখে মিষ্টতা অন্তরে বিষ, এটা কি কিসের আলামত বলেন না? মুনাফিকেরা। ভালো শ্রোতার অন্যতম এটাও গুণাবলী যে বক্তার কথায় কি করে উত্তর দেয়, ইয়েস নো এগুলো বলতে হয়, এটাও উত্তম শ্রোতার গুণাবলী। প্রিয় হাজরিন, তো বলছিলাম
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল শুনছেন এই কথাগুলো। বলে আপনার কাছে কত কিছুই আসে আসমান থেকে, আমার জন্য কি কিছু আসে না? আল্লাহ নবী বলেন, আচ্ছা না আসলে আমি কি করতাম? তো মহিলা বলে, একটু ট্রাই করেন, একটু কানেকশন করার চেষ্টা করেন, সহজ সরল। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, পুরো একটা সূরার বড় একটা অংশ নাজিল করে দিলেন। ছোট ছোট প্রায় 3 ভাগের 1 ভাগ হলো ওই মহিলাকে জুড়ে একটা সূরার। ছোট ছোট, অনেক বড় না, কিন্তু 1/3 এই মহিলাকে নিয়ে। আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, আল্লাহ আপনাদের কথা শুনছেন দুইজনের। আপনি কি বলছেন সেটাও শুনছেন, মহিলা কি বলছে সেটাও শুনছেন। আল্লাহু সামিউন, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন। এরপরে সমাধান দিলেন। আমি আর ওই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, ওই আয়াতের ব্যাখ্যা হলে তখন শুনেন। হযরত ওমর যাচ্ছেন রাস্তা দিয়ে, ভদ্র মহিলা, খেলাফতকালে ভদ্র মহিলা কে দেখে দাঁড়ায় গেলেন। দীর্ঘক্ষণ তার কথা শুনলেন, তার কোনো প্রয়োজন আছে কিনা সেটা জানার চেষ্টা করলেন। যারা কাফেলার অন্য ছিল সাথী সঙ্গী, তারা হযরত ওমরকে বললেন যে একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি এত সময় রাস্তায় দাঁড়ায় কি কথা শুনলেন এত মনোযোগ দিয়ে? হযরত ওমর রীতিমতো রাগান্বিত হয়ে বলেন, চুপ, আমি কোন বেডা? খোদ আল্লাহ আসমান থেকে তার কথা শুনেছেন। আল্লাহ বলছেন আমি তোমার কথা শুনছি। তো তাহলে যেই নারীর কথা আল্লাহ আসমান থেকে শুধু শুনেন নাই, শুনছেন এবং সলিউশন দিয়ে দিয়েছেন, আমি ওমর তার কথা না শুনে আগে বাড়ি কিভাবে? আমার জুরাত কোত্থেকে হয়, আমার সাহস কিভাবে হয় যে সেই নারীর পাশ কাটায় আমি চলে গেলাম তার কথা না শুনে, যার কথা আল্লাহ শুনেছেন আসমান থেকে? প্রিয় হাজিরিন, তো আমি বলছি যে সব থেকে ভালো শ্রোতা কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। তিনি শুনেন, ধনীর কথা শুনেন, গরিবের কথা শুনেন, আমিরের কথা শুনেন, মামুরের কথা শুনেন, তিনি মানুষের কথা শুনেন, জীবজন্তুর কথা শুনেন, সকল কায়নাতের কথা শুনেন এবং খুব ভালোভাবেই শোনেন। বুঝতে পারছি? তাহলে 1 নম্বর হলো কদ সামা বা শ্রবণের গুণ বা সিফাত কার? আল্লাহর। অতএব আল্লাহর যে সিফাত, সেই সিফাত বান্দা ধারণ করে অগ্রগতি করার চেষ্টা করা উচিত না উচিত না? আল্লাহ তৌফিক দান করুক। আমি এখানে বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এরপরে হলেন সব থেকে, আল্লাহর পরে সব থেকে ভালো শ্রোতা হলেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী শুনেছেন, শত্রুর কথা শুনেছেন, মিত্রর কথা শুনেছেন, মিত্রর কথা শুনেছেন, কাছের মানুষের কথা শুনেছেন, দূরের মানুষের কথা শুনেছেন। একবার শুধু একজন অন্ধ ব্যক্তির কথা শোনেন নাই, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একটা সূরা নাজিল করে দিয়েছেন। জানেন সেই সূরার নাম হলো সূরা আবাসা। আল্লাহ নবী না শুনে যাবেন কোথায়? আল্লাহ বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লা'আল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ইলা আখির। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, নবীজির অনেকগুলো মুয়াজ্জিন ছিল। 1 নম্বর হলেন বেলাল। বেলাল হলেন সকল মুয়াজ্জিনদের কি সর্দার, লিডার। মানে উনি যেভাবে ডিরেকশন দিবেন সেভাবেই বাকিরা আজান দেবে। উনি হলেন আজানের নেতৃত্বে ছিলেন আর কি। উনি একমাত্র মুয়াজ্জিন কিন্তু আল্লাহ নবীর যুগে ছিলেন না। ফজরের আজানটা দিতেন বেলাল, এবং পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফটিং করে দিয়েছিলেন। সকালবেলা 2টো আজান হতো। কয়টা আজান? কয়টা আজান হতো? মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, কয়টা আজান হয়?
দুইটা, একটা আজান হয় 2:30 3টার দিকে। ওইটা কেন হয়? শুধু তাহাজ্জুদের জন্য না, তাহাজ্জুদের নামাজ পড়া এবং সেহরি খাওয়ার জন্য। হ্যাঁ, সেহরি খাওয়ার জন্য, অর্থাৎ সেহরি খাওয়ার সময় হয়েছে এই জন্য আজান দেওয়া হলো, তাহাজ্জুদের নামাজ প্লাস সেহরি খাওয়া। ঠিক আছে। দ্বিতীয় আজানটা হতো ফজরের সুবহে সাদিকের পরে, সুবহে সাদিকের পরে। তো প্রথম আজান দিতেন বেলাল, আর দ্বিতীয় আজান দিতেন কে? ইবনে উম্মে মকতুম। মানে সকালের ফজরের আজানটা দিতেন ইবনে উম্মে মকতুম, আর তাহাজ্জুদের আজানটা দিতেন বেলাল। শিফটিং করা হতো আবার। তার মানে এটা কিন্তু সবসময়ের জন্য না। কেউ আবার একটা হাদিস পাবেন, আপনি কি করেন, ফজরের আজান তো এই যে বেলাল দিছে, আপনি কইলেন যে এই জন্য করলেন, শিফটিং হতো। উত্তর অগ্রিম না দিয়ে দিলে পরে আবার কি পেছাই নেবেন। তো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন। তিনি তো দেখেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কাফের লিডারদেরকে নিয়ে বসে আছেন, কথা বলছেন, তারা শুনছে, তারা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। অন্ধ ব্যক্তি এসেছেন, এসে আল্লাহ রসুলকে ডাক দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ সেদিন দেননি অন্যদিকে। উনি তো দেখতেছেন না, উনি দেখলে তো অবশ্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনোযোগ দেন নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিন্তু মনোযোগ দিয়ে দিয়েছেন। নবীজি মনোযোগী না হলেও আল্লাহ কিন্তু ঠিকই মনোযোগী হয়ে গেছেন, তার কথা শুনছেন। কার কথা? অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুমের কথা শুনেছেন। শুধু শুনেন নাই, শুনে কি করেছেন? আসমান থেকে সূরা নাজিল করে দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, মুখ ফিরিয়ে নিয়েছে, ভ্রুকুঞ্চিত করেছে। আমরা যেমন ভ্রুকুঞ্চিত করা, কারো কথা শুনান করি না? ভ্রুকুঞ্চিত করা, মুখ ফিরায় নেওয়া, মুখটা একটু বাঁকা করে নেওয়া। মানে তুই যা কইতেছিস আমার ভালো লাগতেছে না শুনতে। আর যদি শুনতে ভালো লাগে তাহলে ভালো শ্রোতা বক্তার চোখে চোখ রেখে ফেস টু ফেস কথা শোনে। আর ভালো না লাগলো চোখ বন্ধ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু মুখটা ফিরিয়ে নিয়েছেন তার দিকে, খুব বেশি মনোযোগী হন নাই, আল্লাহ কিন্তু মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল। একদম অন্ধ সাহাবী, অন্ধ ব্যক্তি এসেছে আর আপনার মুখটা ফিরিয়ে ভ্রুকুঞ্চিত করলেন, এটা কি ঠিক করলেন? কারে বলছেন? আল্লাহ তার নবীকে বলেছেন। যখন অন্ধ সাহাবী আসতেন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে বলতেন মারহাবা, আসো আসো, আরে তোমার জন্য আল্লাহ আমাকে তিরস্কার করেছে আসমান থেকে, আসো আসো। যখন আসতো মারহাবান মারহাবান মারহাবা, আসো তোমার জন্য আল্লাহ আসমান থেকে আমাকে তিরস্কার করেছেন। কিন্তু স্পেশাল ব্যক্তি। প্রিয় হাজিরিন, আমি বলছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, এবং একবার মনোযোগ দিয়ে না শোনার দরুন আল্লাহ কি করেছেন? আয়াত নাজিল করে দিয়েছে। কেন আপনি একজন ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনলেন না? অন্ধ, তাতে কি? এখান থেকে বোঝা যায় যে শ্রবণ করাটা বা শ্রোতা হওয়াটাও কিন্তু অনেক বড় গুণ। আমাদের অনেক ভাই ব্রাদাররা আছে যারা বলতে বেশি পছন্দ করেন কিন্তু শুনতে পছন্দ করেন না। মজলিসের মধ্যে যখন কথা হয়, একজনকে কথা শেষ করতে দেওয়ার ওই বিষয়ে আপনার অনেক জ্ঞান আছে, ঠিক আছে, একজন ভুল ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, তার কথা শেষ করতে দিন, এরপরে আমার একটু হাত উঠান যে আমার একটু বলার আছে, এরপরে আপনি বলেন। কথা শেষ হওয়ার আগেই তাকে ডান হাত বাম হাত 3 হাত ঢোকাই দিয়ে সে কথা কেড়ে নেয়। এমন লোক আছে না নেই? তো আমি ডেল কার্নেগির একটা বই পড়েছিলাম, ডেল কার্নেগি সমগ্র, তার মধ্যে আছে তুমি যদি আদর্শ বক্তা হতে চাও তাহলে তুমি ভালো শ্রোতা হও। আদর্শ বক্তা হতে চাইলে ভালো শ্রোতা হও, ভালো শ্রোতা হওয়া ছাড়া তুমি ভালো বক্তা হতে পারবে না। কথাটা আমার অনেক ভালো লেগেছে, আমার এখনো মনে আছে, অনেক আগে পড়া, 15-20 বছর আগে। প্রিয় হাজরিন, তো বলছিলাম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনেছেন। ঈমানদার যারা, তারা শুনে। আল্লাহ রব্বুল ইজ্জত সূরা জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, ওই সকল মানুষ যারা ভালো মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে এর মধ্যে ভালো কথাগুলোর অনুসরণ করে। যা বলা হয়, বক্তা যা বলেন, আমরা যা বলি, তার মধ্যে 100 ভাগ কিন্তু সঠিক হয় না। হয়তো 80 ভাগ ঠিক বলছি, 20 ভাগ ঠিক নাও হতে পারে, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ বলেছেন, যখন শোনে তখন ভালো মতো শোনে, আর অনুসরণ যখন করে তখন এর মধ্যে ভালো কথাগুলোর অনুসরণ করে। তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছে জানেন? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের সঠিক পথ দেখান। কারা? যারা ভালো মতো শুনে। আবার মনে রাখেন, সূরা জুমারের কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত, মিলাই নিয়ে গিয়ে। যারা কথা শুনে এবং ভালোটার অনুসরণ করে, শোনার সময় ভালো করে শুনে, আর অনুসরণ যখন করে তখন কি করে? ভালো কথার অনুসরণ করে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের ব্যাপারে দুটো কথা বলেছেন। আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান। কারণ কাফেররা শুনতো কিন্তু অনুসরণ করতো না। তো আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা শুনে এবং ভালো কথার অনুসরণ করে, আল্লাহ তাদের সঠিক পথ দেখান। আর কি? ওয়া উলাইকা হুম উলুল আলবাব, ওরা হলো জ্ঞানী মানুষ। মজার বিষয় কি, আমরা মনে করি যে ভালো মতো বলতে পারে ও জ্ঞানী, কি ট্যালেন্ট, কত সুন্দর করে বলেছে। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? যে ভালো মতো শুনে এবং উত্তমটা কি করে অনুসরণ করে, সেই হলো জ্ঞানী। দেখছেন? দেখছেন? আল্লাহ জ্ঞানী কাকে বলছে? ভালো শ্রোতাকে জ্ঞানী বলছে। আমরা ভালো বক্তাকে জ্ঞানী বলি, কিন্তু আল্লাহ ভালো শ্রোতাকে কি বলেছেন? জ্ঞানী বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারা হলো জ্ঞানী। প্রিয় হাজিরিন, দেখুন আমরা সূরা বাকারার যে শেষ আয়াতগুলো পড়ি, দুটো আয়াত। সূরা বাকারা তো 286 আয়াত বিশিষ্ট, তাই না? তো সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে কি আছে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ঠিক না? আমরা বলি যে আল্লাহ, আমরা শুনলাম, আতা'না, এবং কি করলাম? মানলাম। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আপনার কাছে আমাদের যেতে হবে। তাফসীর কারকরা লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যাকাররা লিখেছেন, কেউ যদি ভালো মতো শোনে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মধ্যে আনুগত্যের সিফাত পয়দা করে দেন। মানে কেউ যদি ভালো মতো শুনে, কোনো কথা ভালো মতো শুনছে, দ্বীনের কথা, দ্বীনি মজলিস, হাদিস হচ্ছে, কোরআনের দর্শ হচ্ছে, ভালো কথা হচ্ছে, যখন মনোযোগ দিয়ে শোনে, তখন আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে, অন্তরের মধ্যে মানার মতো আল্লাহ যোগ্যতা পয়দা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখুন আমরা জুমার নামাজ পড়তে আসছি না? জুমার নামাজ পড়ার জন্যই তো আসছি। বুখারী শরীফ জুমার অধ্যায়ে 910 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি, যেই ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে গোসল করে, এরপরে তেল লাগায় অথবা সুগন্ধি লাগায়, এরপরে মসজিদের দিকে আসে, মসজিদের দিকে এসে আগে আগে বসে, কাতার ডিঙ্গায় না, আগে আগে আসে, তুম্মা ইস্তামাআ ওয়া আনসাতা, এরপরে খতিব বা বক্তার কথা শোনে এবং মনোযোগ দিয়ে শোনে। কতগুলো কথা বলেছেন, এই সবগুলো আমাদের মানা উচিত। অর্থাৎ গোসল করা ভালো মতো, এরপরে আতর লাগানো, তেল লাগানো, এবং আসা, এসে
কাছাকাছি এসে বসা, ঘাড় না ডিঙ্গানো, এবং ইস্তামা ওয়া আনসাতা, দুটো, শ্রবণ করে এবং নীরবে চুপ থেকে শ্রবণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, তার আজকের দিন থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত মোট কত দিন? 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের গুনাহ খাতা গুফিরা লাহু, মাফ করে দেওয়া হয়। তাইলে জুমার দিনের টাটকা টাটকা তাজা তাজা হাদিস শুনলাম, টাটকা টাটকা তাজা তাজা হাদিস এবং সহিহ হাদিস, যে হাদিসের মধ্যে এসেছে যে যদি ভালো মতো সবগুলো সহ অন্য আমলের সাথে ভালো শ্রবণ করার দ্বারাই কি হয়? 1 সপ্তাহের গুনাহ খাতা মাফ হয়ে যায়। তাহলে আমরা ইনশাল্লাহ আগে আগে এসে কথাবার্তাগুলো শুনবো তো ইনশাল্লাহ। অনেকে আসে শেষের দিকে আসে এবং আগে যাওয়ার চেষ্টা করে আর কি, আসবো পরে যাব আগে, এমন মানুষ আছে না নেই? যারা আগে আসেন অনেক লম্বা সময় হয়ে যায়, অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাদের কিছু জরুরত আছে, ওনারা যদি তাকাজা করেন একটু আগে আগে যাওয়ার, তাহলে ঠিক আছে। কিন্তু পরে এসে যারা আগে যাওয়ার ধান্দা করেন, ওনারা তো আসলে কিছুটাই বললাম উচিত নয়, ঠিক আছে? প্রিয় হাজিরিন, দেখুন অনেক লোক আছে তারা নিজেরা শোনে না, আর যারা শোনে তাদের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, এমন কিছু লোক আছে না নাই? আমি মানে হামদের পরে যে আয়াতটা পড়েছিলাম হামিম সাজদার, সেখানে এই কথাই করে বলা হয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত। বলে কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন, এই কোরআন শুনবে না, ওয়ালগাউ ফিহি, শুনবে তো শুনবে না, আর এখানে হুলস্থুল কাণ্ড কারখানা শুরু করে দেবে। ওয়ালগাউ ফিহি, বেহুদা কাজ করো, অর্থাৎ শুনবে না, শোনার পরিবেশও রাখবে না। ওয়ালগাউ ফিহি লাগা লাগওয়ান মানে হলো অনর্থক কাজ করা, অর্থাৎ শ্রবণের মাজলিসে খুব জোরে করে চিৎকার করে উঠলো, অথবা এমন কিছু অবস্থার সৃষ্টি করলো যে সে তো নিজে শোনে না, অন্যকে শুনতেও দেয় না, হুলস্থুল করা শুরু করলো। লাআল্লাকুম তাগলিবুন, কাফেররা কইতো যে মুহাম্মদ তো বারণ করে করে তো মানুষকে ঠেকানো গেল না, মানুষকে আলাদা আলাদাভাবে বলছি যে শুনো না, মুহাম্মদরে কইলাম তুমিও কইও না, কিন্তু তাতে কাজ হচ্ছে না। একটা পলিসি পাইছি, মুহাম্মদ যখন কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ শোনাবে, যখন ওয়াজ করবে, তখন তোরা দল বেঁধে যাবি, দল বেঁধে গিয়ে অনর্থক হুলস্থুল শুরু করে দিবি, হট্টগোল শুরু করে দিবি, হো শুরু করে দিবি, যাতে শোনাই যায় না। তাহলে এটা কাদের খাসলাত? কাফেরদের খাসলাত। আল্লাহ এই খাসলাত বলেই শেষ করেন নাই, বরং কি বলছেন? ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়ামালুন। আল্লাহ বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, এই কাফের বেঈমান যারা কোরআনে কারিমের মজলিসের কথা শোনে না এবং হট্টগোল তৈরি করে, আল্লাহ বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু, যাদের আরবি গ্রামার আছে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, শুরুতে একটা তাকিদ শেষে একটা তাকিদ, আমি অবশ্যই 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 ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, কঠিন শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসবো এবং কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। আল্লাহ তো নর্মাল কইলেও হতো যে ওদের শাস্তি দেবো, তা না বলছে অবশ্যই, শুরুতে একটা তাকিদ শেষে আর একটা তাকিদ, অবশ্যই অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি আমি দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়ামালুন, তাদের এহেন কর্মকাণ্ডের কারণে অবশ্যই অবশ্যই আমি তাকে কি করব? শাস্তি দেব। আসওয়াআল্লাযী, এবং তাদের এই নিকৃষ্টতম কাজ। বোঝা গেল যদি আমার কখনো শুনতে ভালো না লাগে, হইতে পারে এমন যে আমার ভালো লাগতেছে না, অথবা দেখা যাচ্ছে যা বলতেছে হুজুর তার থেকে আমি ভালোই জানি, তাহলে আমার যদি শুনতে ভালো না লাগে কমপক্ষে চুপচাপ থাকতে হবে।
কিন্তু এমন কিছু করব না যে নিজে শুনতেছি না, আরও 10 জনকে কি করছি না, শুনতে দিচ্ছি না, শোনার পরিবেশ নষ্ট করতেছি। তাহলে কিন্তু যদিও এই আয়াত কাফেরদের ব্যাপারে নাজিল হয়েছে, কাদের ব্যাপারে, কিন্তু আপনি নিজে মুমিন হয়ে ইমানদার হয়ে যদি এরকম পরিবেশ তৈরি করেন তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, তাই তো? আল্লাহ আমাদের কিছু বলবেন টলবেন না, তাই না? প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের উচিত কি করা, ভালো করে শোনা। ওলামায়ে কেরাম লিখেছেন, তার সার মর্ম হলো শুনব। সুফিয়ান সাউরি খুব সুন্দর করে বলেছেন, প্রথম হলো শুনব। অনেকে বলে থাকেন যখন শুনব দিলের কানে শুনব, অর্থাৎ একটা তো হলো আমাদের চর্মের কান যেটা দেখা যায়, একটা হলো দিলের কান কালব। আমরা কান দিয়ে শুনে সেটা হৃদয়ঙ্গম করব, শুনব এবং বুঝবো। কি করব? যেটা বলছে সেটা বুঝবো। এই জন্য আমি একটু আগে বললাম না, ইয়েস নো বলতে হবে, মানে আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না। অনেক সময় বক্তা যদি টপিক হারায় ফেলে, যেমন অনেক সময় আমি জিজ্ঞাসা করি যে আমি যেন কোন জায়গার থেকে কোথায় চলে গেলাম, অনেক সময় বক্তায় চলে যায়। তো ভালো শ্রোতা জেনে বলে আপনি এখান থেকে শুরু করছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো 10 জনের 9 জন কিন্তু কইতে পারেন না যে হুজুর কোন জায়গার থেকে কোন জায়গায় চলে গেল। একজন হয়তো বলে যে হ্যাঁ এখান থেকে আপনি বলছিলেন। কথা কি ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? এই জন্য আদর্শ শ্রোতার অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হলো বক্তার সিকোয়েন্স ঠিক আছে কিনা, উনি লাইন আছে কিনা, ক্রস করতেছে কিনা। যদি ক্রস করে চলে যায় তখন শিষ্টাচারের সাথে ভালোভাবে বলা হয় যে মানে এখান থেকে আপনি এখানে চলে যাচ্ছেন, সেটা বললে দেওয়াতে দোষ না। আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে আমি যেন কোন জায়গার থেকে এখানে গেলাম, কেউ কেউ বলেন যে এখান থেকে, অনেকেই করে থাকে, অনেকেই। প্রিয় হাজরিন, তো মধ্যে কথা হলো শুনবো। এরপরে 1 নম্বর হলো শুনবো, দিলের কানে শুনবো। প্রথমে কানে, তারপরে দিলের হৃদয়ঙ্গম করব। যখন শুনবো ইখলাসের সাথে শুনবো, তাই না? অর্থাৎ আল্লাহ যেন আমাকে ইখলাস দান করেন, এবং আমি যেন শুনবো এ কারণে শুনবো যে আমি যেন আমল করতে পারি। এবং সর্বশেষ হলো তাবলীগ, অর্থাৎ এই কথা পৌঁছায় দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, শুনবো এই জন্য এটা অন্যের কাছে পৌঁছায় দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লাখ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করেছিলেন, বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি যা বলছি তোমরা কি শুনেছো? বলে শুনেছি। তাহলে বলে সাক্ষী থাকো তোমরা। আর লিবাল্লিগিশ শাহিদু ওয়াল গায়েবা, যারা এখানে আসো তারা এই কথাগুলো অন্যের কাছে কি করো, পৌঁছে দেব। তাহলে আমরা প্রথমত কথা হলো শুনবো। 1 নম্বর হলো শুনবো, 2 নম্বর হলো চুপ থাকবো। এই তো শুনতেছি আবার কথা বলতেছি, এটা করা যাবে না। শুনবো, কান খোলা রাখবো, জবান কি রাখবো, বন্ধ রাখবো। কানও সচল, জবানও সচল, দুটো হবে না একসাথে। সূরা আরাফের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু। কোরআন যখন পড়া হয়, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে কোরআন পড়া হয়, ওয়াজ করা হয়, তাফসীর করা হয়, হাদিসের দর্স দেওয়া হয়, যা সব ফাসতামিউ লাহু আনসিতু, শোনো এবং চুপ থাকো। দুইটা শুনতেছি, আমি তো শুনতেছি আবার কথা কইতেছেন গায়ে। শ্রবণ করো এবং চুপ থাকো, কথা ঠিক আছে? আল্লাহ বলেছেন ওদের উপর আল্লাহ পাকের রহমত, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের কি রহমত, ঠিক আছে? তাহলে শুনবো, চুপ থাকবো এবং দিলের কানে শ্রবণ করব, আমল করার জন্য শুনবো, আর কি অন্যকে পৌঁছায় দেওয়ার জন্য শ্রবণ করব। ঠিক থাকবে তো? মনে থাকবে তো ইনশাল্লাহ?